চলে আসছি গ্রসারি করতে। এখানে আজকে সবজি নিতে আসছি, আর আমরা কোথা থেকে সবজি নিই সেটা দেখাবো আজকে আপনাদেরকে। বরাবরই সবজির জন্য আমার ইন্ডিয়ান গ্রোসারি স্টোরগুলোই ভালো লাগে। সো এখানে দেখা যায় যে কম্পারেটিভলি আমার কাছে দামও কম মনে হয়, প্রাইস অনেক রিজনেবল মনে হয়। সো এই হচ্ছে শাক, স্পিনাচ, প্রাইসগুলো লেখা আছে এই যে এখানে, ইচ কত টাকা লেখা আছে, 249 এরকম এক একটা। সো আমার কাছে সবজির প্রাইসটা আমার মনে হয় যেন এখানে ফ্রেশও পাওয়া যায়। এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে চালো ফ্রেশকোতে, আর এখানেই আমরা সব সময় আসি স্পেশালি সবজির বাজার করতে। এই যে কম্পারেটিভলি আমার কাছে মনে হয় যেন অন্যান্য জায়গা থেকে এখানের সবজিগুলোর প্রাইস অনেক কম এবং ফ্রেশ সবজি পাওয়া যায়। যেমন বাঁধাকপির প্রাইস, পপকর্ন কর্ন, ওই যে দেখো বকচয়, তোমাকে আমি কালকে খাওয়াইছি। এই যে এটা বকচয়, এই যে এটা মনে আছে তোমাকে যে সবজি দিয়েছিলাম আম্মু? এই যে এটা, এইটা খাওয়াইছি। এটা কি? এখান থেকে আমি অলওয়েজ হ্যাশ ব্রাউন নেই, আর এটা মেহেকের টিফিনে দেই আমি। সো এটাও নিয়ে নিলাম। বাংলাদেশে এত মজার মজার মিষ্টি খাওয়া হয়েছে, তো এই যে এখানে অনেক রকমের মিষ্টি, একটু খেতে ইচ্ছা করলো, বাংলাদেশের মিষ্টি মিস করছি, তাই কয়েকটা মিষ্টি নিলাম। রকমের মিষ্টি আছে এখানে চালো ফ্রেশ করতে। যে এটা হচ্ছে জুসেস সেকশন, অলওয়েজ সেল চলে এখানের মধ্যে। এই যে যেমন হচ্ছে অরিজিনাল প্রাইস হচ্ছে এটা, আর হচ্ছে এখন হচ্ছে 147, সেভ লাইক $1.02। সো এখানে অলওয়েজ সেল চলে। অ্যাকচুয়ালি চালো ফ্রেশ করতে আসার আরও একটা কারণ এই যে দেখেন আয়ালের মধ্যে খুবই কম সংখ্যক মানুষ। এখানে সুপার স্টোর বা ওয়ালমার্টে অলওয়েজ দেখা যায় যে অনেক অনেক মানুষ দেখা যায়, কিন্তু চালো ফ্রেশ করতে অত বেশি রাশ হয় না। কিন্তু ওয়ালমার্ট, সুপার স্টোর অনেক রাশ দেখা যায়। তো যেই কারণে আমার চালো ফ্রেশ করতেই গ্রোসারি করতে ভালো লাগে। এই সেকশনে অনেক রকমের পিকল আছে, সস আছে, পাশে সুগার। আজকেও যেহেতু উইকডে, এই কারণে মনে হচ্ছে যে অনেক কম মানুষ। উইকেন্ডে অনেক বেশি ভিড় হয়, উইকডেজে এমনিতেও নর্মালি অত বেশি ভিড় হয় না। আর এই যে এরকম সেল থাকেই প্রত্যেকটা জিনিসে, মানে ম্যাক্সিমাম জিনিসে দেখা যায় যেহেতু সেল দেওয়া থাকে, ভালো লাগে জিনিসটা। আর এই সেকশনটা হচ্ছে মশলা সেকশন, এখানে অনেক রকমের মশলা আছে, অনেক রকমের, মানে কি যে নাই এখানে সব কিছুই আসলে পাওয়া যায়। কাঁচা বাজার থেকে শুরু করে শুকনা বাজার সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। অনেক ধরনের ডালও দেখা যাচ্ছে, আমি এখান থেকেই ডালও নেই। মেহেক তুমি কোথায় দাঁড়াইছো? বাবা, জাস্ট 2 ঘন্টা আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে স্নো ছিল বাইরে এবং অনেক ঠান্ডা ছিল, বাট এই মুহূর্তে টেম্পারেচার কত একটু বলো তো? +5 এখন, এবং রোদে ঝলমল করছে চারিদিক। আর হচ্ছে কোনোখানে একদমই অল্প স্বল্প স্নো দেখা যাচ্ছে রোডে তো নাই, জাস্ট এই যে সাইড ওয়াকের এখানে দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে আসলে কানাডার ওয়েদার, কোনো গ্যারান্টি নাই কখন স্নো পড়বে আবার কখন এরকম সুন্দর ওয়েদার হয়ে যাবে। স্পেশালি আসলে ক্যালগেরিতেই এরকম সানি অলওয়েজ, এই সানির কারণেই ভালো লাগে এখানে। আর এই যে ড্রাইভ করতে করতেই একটা প্রশ্ন মাথায় আসলো, জাস্ট গতকালকেই আমার একটা ভিডিওতে একজন প্রশ্ন করেছে যে সে ভিজিট ভিসায় কানাডায় আসতে চায় এবং সে প্ল্যান করছে আসবে। সে এখানে আসার পরে তার বেবি যদি এখানে বর্ন হয় তাহলে তার মেডিকেল এক্সপেন্স কত খরচ হতে পারে। আর এই প্রশ্নের অ্যান্সারটা ফরহাদ দিবে। তোমার কি মনে হয়, তুমি কত খরচ হতে পারে? কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই, তবে রাফলি যদি আইডিয়া চাই তাহলে $40,000 থেকে $50,000 কানাডিয়ান ডলার।
40 থেকে 50 Canadian dollars লাগবে থাকা খাওয়া ছাড়া। থাকা খাওয়া ছাড়া, জাস্ট মেডিকেল এক্সপেন্স। ওয়াও, সো রাফলি হিসাব করলে মানে $50,000, আর এটা আপনি বাংলাদেশি টাকায় 93 দিয়ে গুণ করে নেবেন। রিসেন্ট রেট মনে হয় বাংলাদেশি 93 টাকা ইকুয়ালস টু $1, 1 Canadian dollar। আশা করছি আপনি অ্যান্সারটা পেয়ে গেছেন। সো ভাবলাম যে আপনাকে এটার ভিডিওর মাধ্যমেই অ্যান্সারটা দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আরো অনেকের এই ধরনের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে। আপনারা এরকম ছোটখাটো প্রশ্ন করেন, আমরা যতটুকু সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যখন সময় পাই। এই যে এরকম ঘুরতে ঘুরতেই দেখা যায় যে এই ধরনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আর এরকম আরো অনেক প্রশ্ন জমে আছে, সবগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। গ্যাস নিতে নামলাম আমরা, দেখা যায় যে প্রায় সময় ডোমোতেই নামি গ্যাস নিয়ে নিই, যেহেতু ডোমোতে আসলে আমাদের নামতে হয় না, ওরাই গ্যাসটা রিফিল করে দেয়। সো আজকে গ্যাসের প্রাইস কত ছিল? $1.57। এই যে ওরা আমাদেরকে গ্যাস ফিল আপ করে দিচ্ছে। আর মেহেক দিক দিয়ে কি খাচ্ছ তুমি? চকলেট। এখন আসলাম কার ওয়াশ করতে, ম্যানুয়ালি কার ওয়াশ। এই যে এখানে পে করতে হয়, যে এখানে একটা মেশিন আছে, এখানে পে করে তারপরে এই যে এরকম ওরা কোথায় গেছে থাকে, কেউ নাই আম্মু। এই যে এখানে মেশিন দেওয়া আছে, এই মেশিনের মধ্যেই সবাই কে কোনটা ওয়াশ করবে, কে কিভাবে ওয়াশ করবে, কত টাকার এখানে দেওয়া আছে। এখানে এটা ওরা যারা এই যে এটার মালিক তারা রাখছে এই মেশিন। আমরা যেহেতু নর্থ ইস্টের এদিকে থাকি, আর আমাদের এখানে আমাদের এরিয়ার কাছাকাছি হচ্ছে এয়ারপোর্ট, আর এই যে মাথার উপর দিয়ে অলওয়েজ দেখা যায় যে এরকম প্লেন ওঠানামা করে, দেখতেই ভালো লাগে, তাই না? অলওয়েজ আমাদের এদিক দিয়ে প্লেন যেতে দেখা যায়, বাসা থেকে বের হলেই 1-2টা প্লেন মাথার উপর দিয়ে যেতে দেখা যায়। এই প্লেসটা আমাদের খুবই ফেভারিট, এখানে আমরা প্রায় সময় আসি, আর এখান থেকে প্লেন ল্যান্ড করা এবং টেক অফ করা খুবই সুন্দর দেখা যায়। আর আমরা দেখা যায় যে প্রায় সময় এখানে বসে গল্প করি এবং প্লেন ওঠানামা দেখি। পাশেই পপাইজের চিকেন নিয়ে আসলাম, আর এই যে চিকেন খেতে খেতে এখন আমরা একটু আড্ডা দিব, গল্প করব, আর আপনাদেরকেও দেখাবো যে কিভাবে প্লেন ল্যান্ড করে। এখান থেকে চলে যাচ্ছি কারণ আজকে মনে হয় না খুব একটা ল্যান্ড করছে প্লেন, কারণ ওয়েদার অনেক খারাপই, যে আকাশ দেখে বোঝা যাচ্ছে কেমন ব্ল্যাক হয়ে আছে। সো এই তো কয়েকটা দেখলাম, তাও অনেক দূর থেকে। কখন দেখা যায় যে কাছ থেকে ল্যান্ড করে সেটা দেখা যায়, তবে আরেকদিন দেখাবো সবাইকে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই যে দূরে প্লেন ল্যান্ড করছে দেখা যাচ্ছে, এই যে বললাম না একটু আগে যে আমরা যেতে যেতেই দেখা যায় যে অনেক প্লেন ল্যান্ড করা দেখি। এই যে এখন দেখালাম সবাইকে। এখন হচ্ছে 6:15। কি সুন্দর ওয়েদার। 3 ঘন্টা আগেও স্নো পড়েছিল, এখন 1 ফোঁটা স্নো নাই কোথাও।